আজকের রেসিপিটা দেখার পরে যারা মিষ্টির মও জানো না তারাও কিন্তু মিষ্টি বানাতে পারবে। মানে যারা মিষ্টি বানানোর ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর রসগোল্লা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে। আর আজকে আমি হুবহু দোকানের মতো সকল টিপস ফলো করে কিন্তু রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2টা পাত্র নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আলাদা করে কিছুটা দুধ আমি এখানে রাখবো। আর এটাই কিন্তু মিষ্টির দোকানে ছানা কাটার আসল সিক্রেট। এই টিপসটা যদি ফলো করো তোমাদের মিষ্টিগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে। মানে ছানা যদি ভালো হয় তাহলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে। তো পাত্রের মধ্যে আমি পুরোপুরি দুধটা নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি অল্প কিছুটা দুধ নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করব। প্রায় 1.5 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আরও একটা কথা বলে দিচ্ছি, দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই নর্মাল করে নিতে হবে। মানে রুম টেম্পারেচারে আসার পরেই কিন্তু ছানাটা কাটতে হবে। ঠান্ডা দুধ সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিবে না। আর হ্যাঁ, মিষ্টি বানানোর সময় চেষ্টা করবে ভালো দুধটা ক্রয় করার, একদম ফুল ক্রিম দুধ নেওয়ার। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। খুব ভালোভাবে জাল করতে হবে আর অবশ্যই নেড়েচেড়ে জাল করতে হবে যেন উপরে সর না পড়ে। আর এই দিকে আমি ভিনেগারটা রেডি করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমাদের আগে থেকে যদি ছানা কাটা জল থাকে সেই জলটা দিয়েও কিন্তু তোমরা ছানা কেটে নিতে পারো। আমার কাছে যেহেতু নেই আমি কিন্তু এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ পরিমাণে ভিনেগার নিয়েছি আর নিচ্ছি এখানে আমি প্রায় 4 চা চামচ পরিমাণে জল। মানে ভিনেগার আর জল মিক্সড করে নিতে হবে। জলের পরিমাণটা এখানে তোমরা আরও 2-1 চামচ বাড়িয়েও নিতে পারো। আমি এখানে 4 চা চামচ করে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর হ্যাঁ, দুধটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন প্রথমবার বলক আসবে সেই পর্যায়ে কিন্তু দুধটাকে আমি নামিয়ে প্রথমে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ঠান্ডা করেছি। তারপরে কিন্তু ভিনেগারের জলটা দিয়ে আমি খুব ভালোভাবে ছানাটা কেটে নিচ্ছি। আর ছানাটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। আর হ্যাঁ, এই গরম জলের মধ্যে কিন্তু ছানাটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। যখন হালকা একটা সবুজ কালার আসবে সে পর্যায়ে কিন্তু এখান থেকে তুলে ফেলতে হবে। মানে ছানা কাটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখানে আগে থেকে কিন্তু আমি একটা ছাঁকনির ওপরে সাদা একটা কাপড় রেখেছি আর এটার মধ্যে কিন্তু ছানাটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে রং না ওঠা কাপড়টা ব্যবহার করবে যেন ছানার মধ্যে কোনো রকম রং না লাগে। ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তারপরে এটাকে এভাবে মুড়িয়ে একটু চাপ দিয়ে জলটা বের করে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করলে কিন্তু ভেতরের অয়েলটা বের হয়ে যাবে। ছানার ভেতরে যে অয়েলটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। ছানাটাকে আমি রেস্টে রেখেছি প্রায় 4 ঘন্টার জন্য। ফিরে আসছি 4 ঘন্টা পর। এখানে কিন্তু আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে একটা প্যানে আমি প্রায় 2.5 কাপের মতো চিনি নিয়েছি। আমার যেহেতু 1 কাপ ছানা হবে আমি এখানে 2.5 কাপের মতো চিনি নিয়েছি আর জলের পরিমাণ দিয়েছি 2 কাপ। আর এখানে বাটির মধ্যে শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি, তারপর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ ময়দা। এই পরিমাপগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। 1 কাপ ছানার জন্য আমি এই উপকরণগুলো দেখাচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর এখানে দিয়ে দিব আমি বেকিং পাউডার 2 চিমটি পরিমাণ। মানে চিমটিতে ঠিক যতটুকু পরিমাণ উঠবে এভাবে ধরলে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু দিতে হবে 2 বার। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা কিন্তু অপশনাল, এটা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হয়। তোমাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। আর এই চামচে মেপে আমি প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এখানে প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু সকল টিপসই অনেক বেশি ইম্পর্টেন্ট আর পরিমাপটাও কিন্তু মাথায় রাখতে হবে। সবগুলো উপকরণের পরিমাপটা যেন ঠিক থাকে। আমি বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু জল ঝরে গিয়েছে। আর এখন হাত দিয়ে প্রথমে আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো ছানাটা কতটা পারফেক্ট হয়েছে, একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন তোমরা একদম সরাসরি হাতের তালু দিয়ে কিন্তু ঘষবে না, এভাবে 5টা আঙুল দিয়ে খুব ভালোভাবে ঘষে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো।
খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না ছানা কাটাটা যদি ভালো হয়। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ময়াম করে নিয়েছি। তারপরে কিন্তু আবার একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিলাম যে মিষ্টির ওপরে যদি ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ময়াম দিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আরও কিছুক্ষণ ময়াম দিয়ে নিচ্ছি। দেখো একদম ক্রিমি ভাব চলে এসেছে ছানাটার মধ্যে। এখন ছানাটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি প্রথমেই এখানে মেশাচ্ছি না। আমি খুব ভালোভাবে আগে ছানাটার দানা ভেঙে নিচ্ছি, তারপরেই কিন্তু এখানে শুকনো উপকরণগুলো মেশাবো। এই টিপসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে আমি চেষ্টা করেছি সকল টিপস সহ এই মিষ্টির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকের রেসিপিটা ফলো করে যদি তোমরা মিষ্টি বানাও, আশা করছি প্রথমবারেই তোমরা সফলতা পাবে, মানে প্রথমবারেই তোমরা পারফেক্ট মিষ্টি বানাতে পারবে। এখানে ছানাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি। তারপরে কিন্তু আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি বানিয়ে। দেখো ওপরে কোনো রকম ক্র্যাক বা ফাটল নেই। খুব ভালোভাবে কিন্তু ছানাটা আমার ময়ম করা হয়ে গেছে। এরপরে আমি শুকনো উপকরণগুলোকে এখানে অ্যাড করছি, তবে একবারে অ্যাড করছি না। প্রথমে আমি কিছুটা অ্যাড করে প্রায় 1 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একদম জোরে জোরে ঘষাঘষি করব না, আলতো হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। 3-4 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে প্রথমে একটু রোলের মতো করে নিচ্ছি, আর তারপর প্রথমে ছোট ছোট করে রাখবো যেন সবগুলো মিষ্টির সাইজই সমান হয়। ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি যেন সবগুলো মিষ্টি সমান হয়। তারপরে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বানিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে লম্বা শেপ করে বানিয়ে নিতে পারো, তবে আমি যেহেতু আজকে রসগোল্লা বানাচ্ছি, রসগোল্লার শেপ দিয়ে বানাচ্ছি। সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। আর এদিকে এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে কিন্তু আমি একটা ননস্টিকের প্যান নিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। মানে ছানার পরিমাণটা আমার এখানে খুবই কম, যার কারণে ছোট একটা সসপ্যান নিয়েছি। একদম চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে তারপর কিন্তু এভাবে নাড়িয়ে দিচ্ছি। মানে আমি এখানে কিন্তু স্প্যাচুলার সামনের অংশ দিয়ে নাড়ালাম না, পিছনের অংশটা দিয়ে নাড়ালাম, তাহলে কিন্তু মিষ্টিটা কেটে যেতে পারে। আরেকটা চুলায় কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর পর কিন্তু এখানে আমি হাফ কাপ করে গরম জল অ্যাড করব ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর কিন্তু হালকাভাবে একটু নেড়েও দিব। আর এভাবেই ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব, আর এভাবে গরম জল মেশাতে থাকবো। প্রথম গরম জলটা আমি 10 মিনিট পরে অ্যাড করেছি, আর তারপরে গরম জলটা আমি অ্যাড করব 5 মিনিট পর পর। শিরাটাকে কিন্তু ঘন হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। আর অবশ্যই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর এখানে ছোট পাত্র নেওয়ার কারণটাও আমি একটু বলে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে ছানা নিয়েছি, মিষ্টি যদি বেশি জায়গা পায় তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যায় আর গোল থাকে না। তাই অবশ্যই ছানার পরিমাণ অনুযায়ী পাত্রটাকেও তোমাদেরকে নিতে হবে। মানে এখানে ছানার পরিমাণ অল্প দেখে পাত্রটা আমি ছোট নিয়েছি। ছানার পরিমাণটা যদি বেশি থাকতো তাহলে কিন্তু পাত্রটা বড়ই নিতাম। আমি প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি, মানে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমার মিষ্টিগুলো একদম রেডি। বাটির মধ্যে দিয়ে একটু চেক করে নিয়েছি। যখন মিষ্টিটা জলের নিচে চলে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে পারো। আর হ্যাঁ, চুলার আঁচটা বন্ধ করার পরে আমি কিন্তু 5 থেকে 6 মিনিট পরে মিষ্টির উপরে ঢাকনাটা দিয়েছি। মানে হালকা যখন একটু উষ্ণ গরম হবে, একদম গরম মিষ্টি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে সারা রাতের জন্য। তবে আমার বলতে পারো আজকে একটু তাড়াহুড়াই তোমাদের সঙ্গে আজকে আমি রেসিপিটা শেয়ার করে ফেললাম। আজকেই বানিয়েছি, আজকেই শেয়ার করে ফেললাম, যার কারণে কিন্তু মিষ্টিগুলো আমার আর সারা রাত রাখা হয়নি। তোমরা কিন্তু চাইলে সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারো। আর এখানে মিষ্টিগুলো একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এত বেশি মজার হয়েছে মিষ্টিগুলো খেতে, কি বলবো। গরম গরম মিষ্টি আমার খুবই পছন্দের, তাই গরম গরমই সার্ভ করেছি। খেতে দারুণ লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হয়েছে। যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাবে। আমি কিন্তু চেষ্টা করেছি সকল টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আগেই বলেছি আজকের রেসিপিটা যদি তোমরা একদম সকল টিপস ফলো করে তোমরাও বানাও, তোমাদের মিষ্টিগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে।
এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে, একটাও চ্যাপ্টা হয়নি বা ভেঙেও যায়নি। দেখেই বুঝতে পারছো আমি সবগুলোই কিন্তু এক এক করে তুলে নিচ্ছি। আর এটা খেতেও না ভীষণ মজার হয়েছে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু এর আগে বহুবার মিষ্টি বানাতে গিয়েছি, কিন্তু কখনো কিন্তু এতটা ভালো হয়নি, মানে পারফেক্ট হয়নি, কারণ আমার সকল টিপস জানা ছিল না। আর এইবার আমি চেষ্টা করেছি একদম সকল টিপস ফলো করে রেসিপিটা করার। আর এই তো দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু কোনো সিক্রেট নেই, আমি একদম চেষ্টা করেছি সব কিছু শেয়ার করার। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একদম পাই টু পাই সকল টিপস ফলো করে মিষ্টিটা বানাবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মিষ্টিটা কেমন হয়েছে। ভিডিওটা অতিরিক্ত লম্বা হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, তবে তোমরা যারা মিষ্টি বানানোর ক্ষেত্রে একেবারে সিরিয়াস তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।